হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও। তো আজকের ভিডিওতে আমি যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে একটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিটি শ্রেণীর কিভাবে শিক্ষার্থীদের ফলাফল তৈরি করা যায় এক্সেল শিটের মাধ্যমে। তো সেই ব্যাপারটি নিয়ে আজকে মূলত আলোচনা করব। অ্যাকচুয়ালি এই ভিডিওটি তৈরি করার মূল উদ্দেশ্য হচ্ছে অনেকেই আমাকে পার্সোনালি মেসেঞ্জারে অথবা আমার ভিডিও কমেন্টসের মাধ্যমে জানতে চেয়েছেন কিভাবে এক্সেল শিট ব্যবহার করে ফলাফল তৈরি করা যায়। আর এই ভিডিওটি সবচেয়ে বেশি উপকারে আসবে যারা শিক্ষকতা পেশায় নিয়োজিত আছেন তাদের জন্য, কারণ আপনারা প্রতিটি সেমিস্টার শেষে শিক্ষার্থীদের জন্য ফলাফল তৈরি করতে হয়। আর সেটি যদি এমএস এক্সেলের মাধ্যমে অটোমেটিক্যালি তৈরি করা যায় তাহলে জিনিসটা অনেকটি মজার হয়ে থাকে। তো সেই জিনিসটি মাথায় রেখে মূলত আজকের এই ভিডিওটি তৈরি করা। তো ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি ডিসপ্লেতে একটি রেজাল্ট শিট ওপেন করে রেখেছি। সেখানে আপনারা আপনাদের শিক্ষার্থীদের রোল নাম্বার, তারপর শিক্ষার্থীদের নাম এখানে বসিয়ে দিবেন। এখানে আমি নতুন শিক্ষা কারিকুলামের যে সাবজেক্টগুলো রয়েছে তার উপর ভিত্তি করে আসলে এই রেজাল্ট শিটটি তৈরি করার চেষ্টা করেছি। এখানে বাংলা আছে, ইংরেজি আছে, ম্যাথ আছে, রিলিজিয়ন, ভিজিএস, সায়েন্স, ডিজিটাল টেকনোলজি, শিল্প সংস্কৃতি, জীবন জীবিকা, স্বাস্থ্য সুরক্ষা, সাধারণ জ্ঞান এবং স্পোকেন, এই সাবজেক্টগুলো নিয়ে মূলত আমি আমার এই রেজাল্ট শিটটি তৈরি করার চেষ্টা করেছি। তো এই ফরম্যাটটিতে দেখেন এই নম্বরগুলো শুধুমাত্র একটা শিক্ষার্থী রিটেন এবং অবজেক্টিভে যে মার্কটা পাবে জাস্ট ওই মার্কটা এখানে বসালে অটোমেটিক্যালি তার মোট যে নম্বরটি পেয়েছে সেটি এবং যে তার যে জিপিএ আসবে সে জিপিএ পাশাপাশি তার সর্বমোট নম্বর কত হবে, তার সিজিপিএ কত হবে, ওভারঅল প্রত্যেকটা জিনিস অটোমেটিক্যালি চলে আসবে। সো এই টেমপ্লেটটি কিভাবে মূলত তৈরি করা যায় সেই ব্যাপারটি আজকে আমাদের এই ভিডিওতে দেখা। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করি আজকের ভিডিও। তো ভিউয়ার্স, এখন আমি শুরুতে একটি এক্সেল ফাইল ওপেন করব। তো আমি এক্সেল ফাইলটা ওপেন করে নিচ্ছি। এই হচ্ছে আমাদের একটি এক্সেল ফাইল। তো আমার ভিডিওটি যাতে লং না হয় সেজন্য আমি আসলে এখান থেকে এই শিটটিকে কপি করে নিয়ে যাচ্ছি যাতে করে আমাদের ভিডিওটি খুব ছোট আকারে হয়ে যায় এবং আমরা খুব সহজে যাতে আমাদের রেজাল্ট কিভাবে তৈরি করতে হয় সেই জিনিসটি জানতে পারি। তো আমি এখানে ওই শিটটিকে কপি করে এখানে রেখে দিয়েছি। এখানে আপনারা যে কলামগুলোর যে উইডথ রয়েছে সেটা আপনারা ইচ্ছা করলে কমিয়ে দিতে পারেন। আপনারা এভাবে একসাথে সবগুলোকে সিলেক্ট করে ফরম্যাটে গিয়ে কলাম উইডথ এখানে 8 আছে, আপনারা এখানে 4 করে দেন। 4 করে দিলে দেখবেন অনেকটা ছোট হয়ে গেছে। তারপরে আপনাদের পেজ সেট আপ করে পেজ সেট আপের উপর ভিত্তি করে আপনি এখানে মাউস ড্রাগ করে এদিক সেদিক করেও এখান থেকে মূলত কলামগুলোকে বড় ছোট করতে পারেন। তো এখানে আমি অলমোস্ট প্রত্যেকটা আইটেমকে আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি। এই যে সম্পূর্ণ ডিলিট করে দিলাম। ডিলিট করার পর আপনারা যে কাজটি করতে পারেন, যে ঘরগুলোতে আপনারা ফর্মুলা অ্যাপ্লাই করবেন সেই ঘরগুলোতে আপনারা কালার করতে পারেন। আর সেই কালার করার সিস্টেমটা হচ্ছে এমন, আপনারা এভাবে প্রত্যেকটা ঘর এভাবে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এই যে আমাদের এখানে দেখেন এখানে কি লেখা আছে, ফিল কালার। এই ফিল কালারে ক্লিক করলে এখানে অনেকগুলো কালার শো করবে। আপনারা আপনাদের পছন্দ মতো যে কালারটি দিতে চাচ্ছেন সেই কালারটি দিবেন। অ্যাকচুয়ালি এই কালারটি দেওয়ার কারণ হচ্ছে আপনারা এই ঘরগুলোতে মূলত কোনো ডেটা এন্ট্রি করবেন না। এখানে সবটা সম্পূর্ণ অটোমেটিক্যালি ফর্মুলার মাধ্যমেই ডেটাগুলো চলে আসবে, যার কারণে আসলে এই ঘরগুলোকে কালার করে দেওয়া, যে আমরা এখানে হাত দিচ্ছি না, আমরা শুধুমাত্র সাদা যে ঘরগুলো থাকবে সেই ঘরগুলোতে আমাদের ডাটাগুলো এন্ট্রি করব। এই জন্য মূলত আমরা এখানে কালার করে দিব। তো আমি এখানে একটি ফর্মুলা বসাই। এখানে আপনারা রোল নাম্বার এবং নাম নিজেদের যেটা প্রয়োজন শিক্ষার্থীদের নাম রোল নাম্বার ওইভাবে বসিয়ে দিবেন। আমি ঘরগুলো ফাঁকায় রাখছি আপাতত। আমি ফাঁকা রেখেই এখানে মূলত যে সূত্রগুলো বসবে সেই সূত্রগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো এখানে আমি প্রথমে সমান চিহ্ন ব্যবহার করব। সমান চিহ্ন ব্যবহার করার পর আমরা এখানে যে দুইটি ঘরকে যোগ করতে চাচ্ছি, এখানে আমরা অবজেক্টিভ এবং রিটেন এই দুইটি ঘরকে যোগ করব। আমি দুইটি ঘর, প্রথম ঘরটাকে সিলেক্ট করে প্লাস চিহ্ন ব্যবহার করব এবং দ্বিতীয় ঘরটিকে সিলেক্ট করব, দেন এন্টার প্রেস করব। এন্টার প্রেস করলে আমাদের সামনে এভাবে 0 চলে আসবে। আর উপরে দেখেন এখানে যে আমাদের যে ফর্মুলা বারটি
রয়েছে এখানে দেখা যাচ্ছে D7 প্লাস C7, দ্যাট মিনস এখানে আমাদের এই দুইটি ঘরের যোগফল এখানে আসবে, এটা বোঝানো যাচ্ছে। আর সিজিপির ঘরে আমরা যে ফর্মুলাটা বসাবো সেই যে ফর্মুলাটা এখন আমি লিখে দিচ্ছি আপনাদের সুবিধার্থে। আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে সুন্দরভাবে এই সূত্রটি দিয়ে দেব, আপনারা চাইলে ওখান থেকে কপি করে নিয়ে ব্যবহার করতে পারেন, অথবা মনোযোগ সহকারে আমার ভিডিওটি দেখেন। এখানে আমি আমার যে সূত্রটাই রয়েছে সেই সূত্রটি এখানে ব্যবহার করব, অথবা ফেসবুক পেজে আমি যখন দিব আমার প্রথম কমেন্টসে আমি পিন করে রাখবো সূত্রটি, আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন। তো আমি প্রথমে কি করব, এখানে একটি সমান চিহ্ন ব্যবহার করব। সমান চিহ্ন ব্যবহার করার আমরা মূলত টোটাল মার্কের উপর ভিত্তি করে এই ফলাফলটুকু আনবো, যে জিপিএ কত পেয়েছে বাংলা সাবজেক্টের উপরে সেই জিনিসটা দেখাবো। তো সেটা দেখানোর জন্য আমি প্রথমে কি করলাম, এই ঘরটাকে সিলেক্ট করলাম, যেহেতু এই ঘরের নাম্বারের উপরে আমি নির্ভর করে রেজাল্টটা বের করছি। এটা সিলেক্ট করার পর আমি এখানে প্রথমে আমি যে সূত্রটা ইউজ করব সেটা হচ্ছে, যদি এই মার্কটা আমাদের পাস মার্কের কম হয় তাহলে সে ফেল দেখাবে। তো সেটা দেখানোর জন্য আমাকে প্রথমে দিতে হবে লেস দেন, নর্মালি সরকারি নিয়ম অনুযায়ী 100 মার্কের মধ্যে 33 পাইলে পাস। সো আমরা এখানে 33 ব্যবহার করব, যে 33-এর কম যদি সে পেয়ে থাকে তাহলে এখানে রেজাল্ট আসবে হচ্ছে ফেল। এই যে রেজাল্ট আসবে ফেল, 33-এর কম পেয়ে থাকলে রেজাল্ট আসবে ফেল। দেন কমা দিয়ে আমি আরেকটি সূত্র অ্যাপ্লাই করব, ইফ সেম ঘরটাই আমরা আবার সিলেক্ট করব, যেহেতু এই ঘরের নাম্বারের উপর আমরা নির্ভর করছি। এখন এখানে আমি দিব হচ্ছে এই নাম্বারটি, এই E7 ঘরে যে নাম্বারটি আমাদের আসবে, টোটাল কাউন্ট করে যে নাম্বারটি আসবে, এই নাম্বারটি যদি 79 থেকে বড় হয়, কারণ আমরা জানি তো 80 উপরে উঠলে A+, সেজন্য আমরা লিখতে হবে 79। 79 থেকে যদি বড় হয় তাহলে আমরা এখানে আমাদের এখানে শো করবে হচ্ছে 5 পয়েন্ট, মানে জিপিএ 5। আমরা ফর্মুলাটি দিলাম, কমা, এটা যদি শর্তটা না মানে তাহলে আসবে আরেকটা শর্ত আমরা দেখব, ইফ সেম ঘরটি, দ্যাট মিনস E7 ঘর, এই ঘরেই তো আমাদের ভ্যালুটা থাকবে। তো এই ঘরটি যদি 69 থেকে বড় হয় তাহলে এখানে আমাদেরকে মার্ক দেখাবে, জিপিএ দেখাবে 4 পয়েন্ট, অথবা এই শর্তটা যদি না মানে তাহলে এই ঘরের মানটা যদি 59 থেকে বড় হয় তাহলে আমাদেরকে দেখাবে হচ্ছে 3.50, অথবা এই ঘরের মানটি যদি 49 থেকে বড় হয় তাহলে আমাদেরকে দেখাবে 3 পয়েন্ট, অথবা এই ঘরের মানটি যদি 39 থেকে বড় হয় তাহলে আমাদেরকে দেখাবে হচ্ছে 2 পয়েন্ট, অথবা এই ঘরের মানটি যদি 32 থেকে বড় হয়, দ্যাট মিনস 33 থেকে উপরের দিকে উঠে, তাহলে আমাদের এই ঘরের মানটি দেখাবে হচ্ছে 1 পয়েন্ট, আদারওয়াইজ সে আমাকে দেখাবে হচ্ছে 0.00, দ্যাট মিনস ফেল। মানে এই কোনো শর্ত যদি না মানে তাহলে 0.00 দেখাবে। এভাবে আমরা শর্তটি সম্পূর্ণ লিখব, লেখার পর আমরা এখানে এন্টার প্রেস করব। এই যে দেখুন এখানে 0 আছে, যার কারণে F। তো আপনাদের এই 100 মার্কের সূত্রটি বসানোর পরে আপনারা আর বারবার সূত্রটি লিখতে হবে না, আপনারা চাইলে এটাকে কপি করে আপনারা পরের ঘরগুলোতে, যেমন গণিতে আছে গণিতে দিয়ে দিতে পারেন, রিলিজিয়নে আছে রিলিজিয়নে দিয়ে দিতে পারেন, বিজিএস আছে দিয়ে দিতে পারেন, সায়েন্স আছে দিয়ে দিতে পারেন। পরের মার্কগুলো হয়তো 100 মার্কের না, পূর্ণ নাম্বার 100 না, সেজন্য এখানে আপনি কপি করবেন না। আর এই ক্ষেত্রে ইংলিশের ক্ষেত্রে আপনি টোটালের ঘরটাকে আপনার কপি করার দরকার নেই, জাস্ট জিপিএ যে ঘরটা আছে সেটাকে কপি করে আপনি ইংলিশের ঘরে দিয়ে দিবেন, দ্যাটস ইট। দেখেন খুব সহজেই আপনি আপনার এই রেজাল্ট শিটটা তৈরি করতে পারবেন অল্প সময়ের ভিতরে। তো এভাবে মোটামুটি আপনাদের 100 মার্কের যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলোর জন্য কি ধরনের রেজাল্ট আসা উচিত সেটা আপনারা অলরেডি বসিয়ে ফেলেছেন। এখন আসেন 50 মার্কের জন্য আপনারা করবেন, যেমন ডিজিটাল টেকনোলজি, এই সাবজেক্টটি 50 মার্কের জন্য জাস্ট আপনারা জিপিএ যেই
ফর্মুলা বারে যে ফর্মুলাটি রয়েছে সেটি কপি করবেন, কপি করে আপনারা ডিটি এখানে রেখে দিবেন। দেওয়ার পরে আপনারা এই ডিটি এটার উপর ডাবল ক্লিক করবেন, সূত্রটির উপর ডাবল ক্লিক করে এখান থেকে মার্কগুলো একটু চেঞ্জ করে দিবেন। যেহেতু 17 পাইলে পাস, তাহলে 16 এর উপরে পেতে হবে। আর এখানে 40 পাইলে পাস, দ্যাট মিনস 39 দিতে হবে। তাহলে গ্রেড পয়েন্টগুলো কিভাবে হবে, আপনার আগে ক্যালকুলেটরের মাধ্যমে 100 মার্কের জন্য যদি স্ট্যান্ডার্ড গ্রেড পয়েন্ট যেটা আছে সেটা হয়, তাহলে 50 মার্কের জন্য কি হবে সেই রেশিওটা আপনারা আগে বের করে নেবেন। বের করে আপনারা চাইলে এখানে ওইভাবে বসিয়ে দিতে পারেন। এখানে 34 হয়, এখানে 29 হবে, এখানে 24 হবে, এখানে 19 হবে, এখানে 16 হবে। দ্যাটস ইট। আপনার এখানে 50 মার্কের উপরে এটা হয়ে যাচ্ছে। আর বাকি বিষয়গুলো নর্মালি 25 মার্কের হয়। তাহলে এই 25 মার্কের করার জন্য আপনি জাস্ট এই ফর্মুলাটিকে কপি করবেন, কপি করে এখানে পেস্ট করে দিবেন, এটার উপরে ডাবল ক্লিক করবেন। আপনি ওই যে 100তে যেভাবে রেশিও হয় 25-এর জন্য কিভাবে সেই রেশিওটি আসবে সেই রেশিওটি আপনি এখানে করবেন। নর্মালি 25-এ 9 পাইলে পাস, তাহলে এখানে আপনি 8 ইউজ করবেন। আর 25-এর মধ্যে এ প্লাস কততে সেটা আপনি ক্যালকুলেশন করে নেবেন, ক্যালকুলেশন করে সেটা এখানে লিখে দিবেন। নর্মালি 20 পাইলে এ প্লাস 19 দিব, এটা 17 হবে, এটা 14.5 হবে, এটা 12 হবে, এটা 9.5 হবে। আপনারা আপনাদের মতো করে রেশিও করে নেবেন, তাহলে আপনাদের সুবিধা হবে। রেশিও করে যে মার্কটি হওয়া উচিত সেই মার্কটি এখানে বসিয়ে দেবেন, এখানে 8 হবে। দ্যাটস ইট। দিয়ে আপনারা এটাকে এন্টার দিয়ে ফেলেন। এবার আপনার এই জীবন জীবিকা, স্বাস্থ্য সুরক্ষা, শিল্প সংস্কৃতি একই মার্কের হয়ে থাকে, সেজন্য এটাকে কপি করে প্রত্যেকটা ঘরে আপনারা জাস্ট ওই সূত্রটি ফেলে দিবেন। দ্যাটস ইট, হয়ে গেল। এখন আপনারা টোটাল মার্কটা করার জন্য প্রথমে ইকুয়াল চিহ্ন ব্যবহার করবেন। দেন এখানে প্রেজেন্ট এর উপরে যদি কোনো মার্ক থেকে থাকে তাহলে এই ঘরটাকে আপনি রাখবেন, আদারওয়াইজ এই ঘরটা আপনি ফেলে দিবেন। তো ম্যাক্সিমাম প্রতিষ্ঠানে প্রেজেন্টের উপর একটা মার্ক থাকে, সেজন্য আমি এটা নিয়েছি। আমি এই ঘরটাকে প্রথমে সিলেক্ট করব, যোগ চিহ্ন ব্যবহার করব। তারপরে কিছু কিছু প্রতিষ্ঠানে টিউটোরিয়াল এক্সাম থাকে, কিছু কিছু পরীক্ষা প্রতিষ্ঠানে ক্লাস টেস্ট বা এই জাতীয় কিছু পরীক্ষার মার্ক অতিরিক্ত যোগ করতে হয়। তো সেইটা মার্কটা আপনারা এখানে মার্কটি বসিয়ে কত পার্সেন্ট নিতে চাচ্ছেন সেই পার্সেন্টটা এখানে থাকবে মূলত। তো আপনারা ওই ঘরটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে প্রত্যেকটা বিষয়ের মোট মার্কে যে ঘরগুলো রয়েছে আপনারা সেই ঘরগুলোকে সিলেক্ট করে যোগ চিহ্ন ব্যবহার করবেন। এভাবে যোগ চিহ্ন ব্যবহার করে দেন আপনারা এখানে এন্টার ব্যবহার করবেন, তাহলে এখানে টোটাল মার্কটি চলে আসবে। আর এখানে আমি টিউটোরিয়ালের জন্য যেটা করেছি, নর্মালি টিউটোরিয়ালে বিভিন্ন প্রতিষ্ঠানে 20 থেকে 25% হয়। তো আমি সেই ঘরটার সূত্র ফালাচ্ছি, এখানে সমান চিহ্ন ব্যবহার করব। আপনাদের কোনো প্রতিষ্ঠানে ক্লাস টেস্ট থাকতে পারে, টিউটোরিয়াল থাকতে পারে, যে পরীক্ষা থাকুক না কেন এই ঘরে সেই মার্কটি বসাবেন এবং ওই মার্কের কত পার্সেন্ট নেবেন সেটা এখানে বসাবেন। ধরে নিচ্ছি আমরা এখান থেকে মাত্র 15% নিব, তাহলে আমরা এই ঘরটাকে সিলেক্ট করব, গুণ চিহ্ন ব্যবহার করব, 15% এই চিহ্ন সূত্রটি ব্যবহার করব। ব্যবহার করে আমরা এন্টার প্রেস করব, তাহলে এখানে যে মানটি আমরা বসাইনি কেন তার 15% আমাদের এই ঘরে যাবে। এই হচ্ছে আমাদের মোটামুটি এতটুকু পর্যন্ত আমাদের সূত্র। তারপরে সিজিপিএ, এই সিজিপিএটাতে কিভাবে আমরা করব, সিজিপিএতে আমরা যে কাজটি করব, আমরা প্রথমে সমান চিহ্ন ব্যবহার করব। মোট কতগুলো ঘরে জিপিএ আছে আমরা সেই ঘরগুলোকে সিলেক্ট করব। তার আগে একটা ব্র্যাকেট দিয়ে নিচ্ছি, ব্র্যাকেট দিয়ে আমরা এই যে স্পোকেন ঘরটা জিপিএ আছে, এটা জিপিএ আছে 2 3 4 5 6 7 8 9 10 11 12, টোটাল 12টা ঘরের জিপি আমরা এখানে নিয়ে নিয়েছি। এটা আমরা অবশ্যই কাউন্ট করে নিব। দেন যতগুলো ঘরের আমরা জিপিএ নিব ভাগ করব ঠিক তত দিয়ে। যেহেতু এখানে আমি 12টি ঘরে নিয়েছি, আমি 12 দিয়ে ভাগ করব। 12 দিয়ে ভাগ করে আমি এখানে এন্টার প্রেস করব। এখানে হ্যাশ চিহ্ন আসছে, দ্যাট মিনস এখানে ফেল এই কথাগুলো আছে। যদি কেউ ফেল না করে তাহলে অটোমেটিক্যালি আমাদের এখানে একটা গ্রেড পয়েন্ট চলে আসবে। এখন আমরা কি করব, প্রত্যেকটা ঘরকে সিলেক্ট করব। প্রত্যেকটা ঘরকে সিলেক্ট করে জাস্ট এখানে যখন দেখেন সাদা প্লাস থাকবে, এই সাদা প্লাসটা আমাদের এই কর্নারে আনলে সেটা কালো কালারের প্লাস হয়ে যায়। যখন কালো কালারের প্লাস হয়ে যাবে তখন আমরা এটাকে ক্লিক করব। ক্লিক করে একদম যতটুকু পর্যন্ত আমাদের ঘর আছে অতটুকু পর্যন্ত আমরা এটাকে টান দিব, টান দিয়ে নিচের দিকে নিয়ে আসব।
দেখেন বেশি হয়ে গেছে আমার, এই জন্য আমি কমাচ্ছি। এই যে এতটুকু পর্যন্ত আমার আসছে, আমরা এখানে ক্লিক করব। দেখেন প্রত্যেকটা ঘরের মধ্যে আমাদের কিন্তু ফর্মুলা বসে গেছে খুব সহজে। এই ঘরটা আমাদের কালার করা হয়নি, আমরা এটাকে কালার করে দিচ্ছি। আমরা এটাকে যে কোনো একটা কালার করে দিতে পারি। এই যে কালারটা করে দিয়েছি। না, এটা যেহেতু টোটাল মার্ক, আমরা কালার এটা করি। হ্যাঁ, এই যে হয়ে গেছে। তাহলে আমাদের এই ঘরগুলো ফর্মুলা করা, এই জন্য কালার করে নিলাম, এবং প্রত্যেকটা ঘরে আমাদের কিন্তু ফর্মুলা বসে গেছে। এখন যদি আমি মার্ক বসাই, যেমন আমি 3-4টা মার্ক বসিয়ে দেখাবো। যেমন কোন একটা স্টুডেন্ট রিটেন 68 পেয়েছে, এমসিকিউতে 29 পেয়েছে, তাহলে তার 97 মার্ক, জিপিএ 5 অটোমেটিক্যালি চলে আসলো। কিন্তু আপনারা দেখেন এই যে মার্কটি বসালাম, অটোমেটিক্যালি কিন্তু এটা চলে আসলো। ইংরেজিতে পেয়েছে সে 88, এ প্লাস হয়ে যাবে অটোমেটিক, দেখলাম যে হয়ে গেছে। আমাদের ম্যাথে পেয়েছে ধরে নেন হচ্ছে 47 আর হচ্ছে 25, এখানে তার এই যে গ্রেড পয়েন্টটা চলে আসলো। রিলিজনে সে পেয়েছে মনে করেন 65, আর এখানে পেয়েছে 27। হ্যাঁ, এইভাবে মার্ক চলে আসলো। তারপর বিজিএসে পেয়েছে হচ্ছে 62, আর এমসিকিউতে ধরে নিচ্ছে হচ্ছে 25। হ্যাঁ, 87 পেয়েছে। তারপর সায়েন্সে ধরে নিয়ে সায়েন্সে হচ্ছে 52, আর এখানে হচ্ছে কত দিব আমি 24। এইভাবে আপনাদের স্টুডেন্টরা যে মার্কটি পাবে মূলত ওই মার্কটি আপনারা এখানে এন্ট্রি করবেন, তখন দেখবেন অটোমেটিক্যালি চলে আসলো। এখানে সে পেয়েছে হচ্ছে 47, ডিটিতে দিলাম। আর এটা যেহেতু 25 মার্কের পরীক্ষা, সে পেয়েছে 23, এখানে পেয়েছে 20, এখানে পেয়েছে 18, এটাতে পেয়েছে 22, এটাতে পেয়েছে 23। আমরা প্রত্যেকটা সাবজেক্টের মার্ক এখানে লিখে দিয়েছি। কোনো একটা ক্লাস টেস্ট হতে পারে অথবা টিউটোরিয়াল, যেটি হোক না কেন, সে টোটাল মার্ক পেয়েছিল 132। তাহলে তার আমরা এখানে কত পার্সেন্ট দিয়েছিলাম? 15%, খুব সম্ভবত 15%-এ 19.8 আসে, এটাই আসলো। আসার পরে এখানে টোটাল মার্ক তার 685, এবং তার টোটাল সিজিপিএ হচ্ছে 4.75। এই হচ্ছে মূলত রেজাল্ট। এভাবে আপনাদের স্টুডেন্টের যতগুলো স্টুডেন্ট থাকবে, আপনারা জাস্ট যে মার্কটি সে অ্যাকসেপ্ট করেছে সেই মার্কটি এখানে এন্ট্রি দিবেন, আর অটোমেটিক্যালি আপনাদের এভাবে কিন্তু রেজাল্ট চলে আসবে। যখন এইভাবে রেজাল্ট চলে আসবে, তখন কিন্তু আপনারা খুব সহজেই একটা শিক্ষার্থীর ফলাফল শীট তৈরি করতে পারবেন। তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই আমাদের কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর যদি আপনাদের আরও কিছু জানার থাকে ফলাফল নিয়ে, সেটিও অবশ্যই আমাদেরকে জানাবেন। আমরা চেষ্টা করব পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের এই জানাটুকু, আমরা আপনাদের যে চাওয়াটুকু রয়েছে সেটা যাতে আমরা খুব সুন্দরভাবে উপস্থাপন করতে পারি, সেটা চেষ্টা করব। আর টিউটর হাউস বিডির প্রত্যেকটি ভিডিও আপনি সবার আগে পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে হবে। আর যদি কেউ আমাদের ফেসবুক পেজে দেখে থাকেন, তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখতে হবে, যাতে করে আমাদের কোনো ভিডিও আপলোড করলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।